সম্মানিত ভাইরা, 3 নম্বর যে সমস্যা সেটা হলো চিন্তা এবং কর্মগত ভ্রান্তি। এই সম্পর্কে বলতে গিয়ে আমি আমাদের দেশের দিকে চলে আসি। আজকে আমাদের বাংলাদেশের যুবক সমাজের অবস্থা কি, এটা আমরা টেলিভিশন চ্যানেলগুলোর মাধ্যমে মোটামুটি আমরা টের পেয়ে গেছি। আজকের বাংলাদেশের যুবক সমাজ ইতিহাসের সবচাইতে বিভ্রান্তির একেবারে সর্বশেষ কিনারায় চলে গেছে। আজকে বাংলাদেশের যুবকদের মুখ থেকে যে সমস্ত কথা আমরা ইন্টারনেটে ওদের সঙ্গে কথোপকথনের সময়, চ্যাটিংয়ের সময় বিভিন্ন কথা ওদের কাছ থেকে যখন আমরা শুনি, ব্লগ সম্পর্কে আপনারা ইতিমধ্যে সারা দেশের আন্দোলনের কারণে আপনারা জেনে গেছেন যে ব্লগের মধ্যে যারা ব্লগিং করে এদের ভিতরে একটা বিশাল বড় গ্রুপ হয়ে গেছে, হাজার হাজার, একজন দুজন না, যারা শুধুমাত্র মুসলমান নামধারী, মুসলমানের ঘরে জন্মগ্রহণকারী, কিন্তু তারা ইসলাম থেকে শুধু বের হয়েছে তা না, ইসলামের বিরুদ্ধে তারা এমন এমন কথাবার্তা বলছে যেটা 1400 বছর আগে আবু জাহাল, আবু লাহাবরা কোনো কাফেরও এত জঘন্য ভাষায় ইসলামকে কটাক্ষ আজ পর্যন্ত করছে বলে আমাদের জানা নেই। এত নিকৃষ্ট, এত নোংরা ভাষায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালিগালাজ, আল্লাহকে গালিগালাজ, কোরআন এবং সুন্নাহকে গালিগালাজ আমাদের আজকের যুবকরা বাংলাদেশে করছে, যেটা ইতিহাসে কোনোদিন কোনো কাফের, কোনো দেশের কাফেরদেরকে শোনা যায়নি। সাম্প্রতিক কালে সালমান রুশদি, তসলিমা নাসরিনদের প্রেতাত্মা ঘরে ঘরে মুসলমানদের মধ্যে ছেয়ে গেছে। সম্মানিত ভাইরা, এই পরিস্থিতি কি আপনারা কিছুটা টের পাইছেন? এই পরিস্থিতি কোন পর্যায়ে চলে গেছে সে বিষয়ে আমি আপনাদেরকে বুঝিয়ে বলতে পারবো না। কেন বুঝিয়ে বলতে পারবো না? একটু আবেগী হওয়ার কারণে আমি এই সমস্ত কথা বলতে গেলে আমি নিজেকে ঠিক রাখতে পারি না। যেখানেই কথা বলতে গেছি আমি আর কথা সামনে বাড়াইতে পারিনি। ভিতর থেকে এক ধরনের জ্বালা এমনভাবে উঠে আসে যে জ্বালার কারণে চোখের পানি তো দূরের কথা, মনে হয় চোখ দিয়ে রক্ত পড়বে। আপনারা যারা জানেন না তাদের জানার জন্য 2-3টি কথা না বললেই নয়। যে রাজীব মারা গেল কিছুদিন আগে, আমাদের সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে ঘোষণা দেওয়া হলো তাকে, সে হলো জাতীয় শহীদ। এই জাতীয় শহীদের কর্মকাণ্ড যারা নেট ইউজ করেন, এখানে অনেকেই আছেন আপনারা যারা ব্লগিং করেন, যারা ফেসবুক ইউজ করেন, তারা অনেকেই জেনে গেছেন ইতিমধ্যে। ওনার কর্মকাণ্ড কি ছিল? উনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কখনো মুহাম্মদ নামে সম্বোধন করেন নাই। কাফেররা পর্যন্ত, আবু জাহাল, আবু লাহাবরা পর্যন্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিত, মুহাম্মদ বলে গালি দিত, কিন্তু সে মুহাম্মদ শব্দটি উচ্চারণ করে নাই তার জীবনে কখনো। উনি সবসময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ নামটাকে ব্যঙ্গ করে বলতেন, হয় বলতো মহা উম্মাদ, আর না বলতো মুহাম্মক, আহাম্মক থেকে মুহাম্মক। হেরা গুহাকে আমার মুখ দিয়ে আসার মতো, আমি বলবো না, বলতে পারবো না, আমার দ্বারা সম্ভব না, কিসের সাথে তুলনা করছে। সম্মানিত ভাইয়ারা, আজকে যার ফাঁসি হয়ে গেছে সাইদি সাহেব, তার সম্পর্কে একটা লেখা লিখতে গিয়ে বলছে যে তার ফাঁসি রক্ষা করার জন্য যদি আল্লাহ নেমে আসে তারাও ধরে ফাঁসি দিয়ে দিবে। গত কয়েকদিন আগে একটা লেখায় দেখলাম, ওই রাজীবেরই লেখা, যে রাতের বেলা যদি বাসায় কুকুর রাখেন তাহলে আপনার উপকারিতা আছে, চোরও আসতে পারবে না, মুহাম্মদ আসতে পারবে না কুকুর রাখলে। কুকুর রাখলে রহমতের ফেরেশতা আসে না, তো হাদিসটা তো ভালো করে বুঝে না, রহমতের ফেরেশতা না যায় মুহাম্মদের নাম উঠে দিস। এগুলো হলো মুখে উচ্চারণ করার মতো, আর উচ্চারণের অযোগ্য এরকম লেখা একটি দুটি নয়, হাজার হাজার। এরা হঠাৎ করে করছে তা না, দীর্ঘদিন থেকে করে আসতেছে, একজন তা না, হাজার হাজার করতেছে। এদের অনুসরণ করে, এদের পিছনে পড়ে আজকের বাংলাদেশের যুবক সমাজ ধ্বংসের শেষ কিনারা চলে গেছে। আমি স্পষ্ট ভাষায়, আপনাদের ভিতরে বহু মানুষ মনে কষ্ট পাবেন আমি জানি, অনেক মানুষ হয়তো আমাকে বলবেন যে আমি রাজনৈতিক কথা বলছি, কিন্তু আমি এই কথাগুলো না বললে আল্লাহর আসামিতে আমি কাঠগড়া হয়ে থাকবো, আসামি হয়ে থাকবো আল্লাহর কাঠগড়াতে, আমাকে বলতেই হবে। বিধায় আপনারা যদি মনে কষ্ট পান, আস্তে, মসজিদে আমরা আওয়াজ না করি, না 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 না, থাকবেন না, থাকবেন না, নিষেধ ভাই, মসজিদে কোনো নারায় থাকবেন না, এখানে শুধু শুনেন ভাই। এখানকার নারায় তাকবীরে বাংলাদেশ পরিবর্তন হবে না, যেটা করলে পরিবর্তন হবে সেটা করেন। আমার কথা বুঝতে পারছেন? নিজেরা, আমি সেটা শেষের দিকে এসে বলবো আমাদের কি করা উচিত, সেগুলা করেন, ইনশাআল্লাহ অবস্থার পরিবর্তন হবে। এখান থেকে নারায় তাকবীর দিলেই অবস্থার পরিবর্তন শুধু হবে না। সময়তো ভাইয়ারা, এই নাস্তিকরা যখন আল্লাহ রসুলকে নিয়ে এই ধরনের গালিগালাজ করছে, এগুলা দেশের সর্বোচ্চ পর্যায়ে সবার কাছে গেছে, কারণ পত্রপত্রিকা যখন প্রকাশ হয়েছে সবাই, এটা 16 কোটি মানুষের প্রত্যেকটা লোক এগুলা জানছে। এখন তাহলে সরকার জানে নাই?
সেই সরকার তাকে জাতীয় শহীদ ঘোষণা করে। ভাই শহীদ কে হবে না হবে এই সিদ্ধান্ত দেওয়ার কথা ওলামা একরামের। শহীদ কে, এটা তো এক নম্বর কথা, তো এটা আল্লাহ ছাড়া কেউ জানেনি না। তারপরেও কোরআন এবং হাদিসের আলোকে শহীদের সংজ্ঞার ভিতরে কারা পড়ে না পড়ে, শহীদ এটা একটা কোরআনের শব্দ, ঠিক কি না, হাদিসের একটা শব্দ, এটার ব্যবহার কারা করার কথা, সেটার ব্যবহার করতেছে এখন সুরুজ্জিত সেন, সেটার ব্যবহার করতেছে এখন তোফায়েল আহমদ, সেটার ব্যবহার করতেছে এখন সরকারের মন্ত্রীরা। তারা ফতুয়া দিচ্ছেন উনি শহীদ। আর রসুল আকরাম সাল্লা সাল্লামের ভালোবাসায় ওনার অবমাননাকারীদের বিরুদ্ধে মুখে শান্তিপূর্ণ প্রতিবাদকারী ইমাম এবং আলেমদেরকে গুলি করে হত্যা করার পরে তাদের নাম হলো জঙ্গি, আর রাজীব হলো শহীদ। শুধু কি তাই, এই নাস্তিকরা বাংলাদেশে, ভারত এবং বাংলাদেশে কোনোদিন নাস্তিকদের, ইসলাম বিদ্রোহীদের কোনোদিন জায়গা হয় নাই। বাংলাদেশের মানুষ নামাজ রোজা করুক আর না করুক, ইসলাম বিদ্রোহীদের কখনো ঠিকানা দেয় নাই। স্বাধীনতার পরপর একটা ছিল দাউদ হায়দার কবি, একে দেশ থেকে বিতাড়িত করে ছাড়ছে এই দেশের মুসলমানরা। তারপরে এর আগে বিএনপি সরকারের আমলে ছিল তসফিয়া নাসরিন, তাকে দেশ থেকে বিতাড়িত করে ছাড়ছে বাংলাদেশের মুসলমানরা। আজকের যে নাস্তিকরা আসছে, এদের 19 জনের নাম সরকারের কাছে পেশ করার পরে সরকার তাদের প্রত্যেকের সাথে বডিগার্ড, গানম্যান দিয়ে তাদেরকে নিরাপত্তা দিছে। এদের ভিতরে আসিফ মহিউদ্দিন একজন আছে, আরো অনেক আছে যাদের ফেসবুকের লেখাগুলো এখনো আছে ইসলামের বিরুদ্ধে, তাদের গালিগালাজগুলো, তাদেরকে সরকার নিরাপত্তা দিছে। মিডিয়া তাদেরকে মহাবীর এবং মুক্তিযোদ্ধা হিসাবে প্রমাণ করছে। ভাই আমাদের মুক্তিযুদ্ধ কি ইসলামের বিরুদ্ধে ছিল? আমাদের মুক্তিযুদ্ধ ইসলামের বিরুদ্ধে ছিল, কিন্তু আজকে এরা ইসলামের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকে দাঁড় করাইছে, ঠিক না? আজকে দাঁড়ি টুপি দেখলেই সে কি রাজাকার, ঠিক না? হয় জঙ্গি নয় রাজাকার, এর ভিতরে একটা ভিতরে ইয়াং হলে জঙ্গি আর একটু বয়স্ক হলে কি রাজাকার। এটা একটা মার্কা পরিণত করছে না? সময় তো ভাইরা, শাহবাগের তরুণদের কিছু অপকর্মের ভিতরে সৌদি আরবে যেহেতু আপনারা আছেন, আপনাদের স্বার্থ সংশ্লিষ্ট একটা কথা শেয়ার না করলেই নয়, সবাই তো আর ফেসবুকে ব্যবহার করে না, এই জন্য বলা জিনিসগুলো। তারা ওখানে ফাঁসির অভিনয় করতে গিয়ে অসংখ্য বুড়া, বিশেষ করে চাপ লম্বা দাঁড়িয়েলা এবং পাঞ্জাবি পরা মানুষদের গলায় ফাঁসি দিয়া বুকে লাগায় রাখছে সাইনবোর্ড, এরা যুদ্ধাপরাধী, এদের ফাঁসি চাই, এরা যুদ্ধাপরাধী। এরা বলতে কি, ওই বুড়াটা তো আর যুদ্ধাপরাধী না, এটা তো অভিনয়, তাকে তো জাস্ট অভিনয় করা হচ্ছে না। এরা বলতে কি বোঝানো হয়েছে? এই বুড়ার মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে আর পাঞ্জাবি আছে, এরা যুদ্ধাপরাধী। এটা বুঝতে কি পণ্ডিত হওয়ার দরকার আছে? এরা বলতে তো এই বুড়া তো আর যুদ্ধাপরাধী না, ও তো তাদের লোক, অভিনয় করতেছে তারা। তো এরা বলতে দাড়ি, টুপি এবং পাঞ্জাবি, এ মার্কার যারা আছে এরা হলো কি যুদ্ধাপরাধী। শুধু কি তাই, সৌদি আরবের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় দেখে বলি, সৌদি আরবের যে জাতীয় পোশাক, এদের সম্ভ্রান্ত ঐতিহ্যবাহী একটা পোশাক আবা। আপনারা দেখেন খতিবরা খুতবা দেওয়ার সময় কালো একটা আবা পরেন পাঞ্জাবির উপরে, তোপের উপরে। হারামাইনের খতিব সাহেবরা পরেন এটা, এদেশের বাদশাহ পরে, এদেশে ঐতিহ্যবাহী একটা পোশাক। এই পোশাক পরে গলায় ফাঁস দিয়া বলতেছে এরা রাজাকার। আমার প্রশ্ন হলো, বাংলাদেশের রাজাকার বা যুদ্ধাপরাধী হিসেবে যারা অভিযুক্ত, তাদের কে এই পোশাকটা পরে? কেউ পরে? আজকের যারা জেলে আছে তাদের কেউ এই পোশাকটা পরে? তাহলে এই পোশাকটা পরানোর লক্ষ্য কি, উদ্দেশ্য কি? এদের কি রাজাকার টার্গেট না ইসলাম টার্গেট? সম্মানিত ভাইয়ারা, সমস্ত মিডিয়া বলতে গেলে প্রায় সমস্ত মিডিয়া এদের সাথে দলবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। আজকের নাটক এবং সিনেমাগুলোতে সবচেয়ে লম্পট, সবচেয়ে চরিত্রহীন বদমাইশ যে চেয়ারম্যানটা হবে, তার মাথায় একটা টুপি, মুখে দাড়ি দিবে। এর মানে কি, টুপি এবং দাড়িকে সমাজের ভিতরে কালার করা। ইতিমধ্যে কালার হয়ে গেছে সমাজের মধ্যে, নতুন করে এটা বলার কিছু নেই। সম্মানিত ভাইয়েরা, এই পরিস্থিতি যখন আমাদের দেশে, আমরা এখানে যারা সৌদি আরবে আছি, আমাদের কি করার আছে? পরিস্থিতি সম্পর্কে আমরা সবাই কম বেশ জানি, সবাই মোটামুটি অকেফাল আছি। এই পরিস্থিতিতে আমাদের করণীয় কি? বিশ্ব পরিস্থিতি সম্পর্কে আমরা জানি, সারা দুনিয়াতে সন্ত্রাসী হলো মুসলমানরা। জঙ্গি বলতে কাদেরকে বোঝানো হয়? মুসলমানরা। সারা দুনিয়াতে কয়েকটা জায়গায় যুদ্ধ চলতেছে। এই দেশগুলো আমরা একটু দেখি, কোন কোন দেশের যুদ্ধ চলতেছে এখন বর্তমানে। আফগানিস্তান, সিরিয়া, কাশ্মীর, ফিলিস্তিন, ইরাক চলতেছে। যে কয়টা দেশে যুদ্ধ চলতেছে, এই সবগুলা দেশ অমুসলিম দেশ না মুসলিম দেশ? এই দেশগুলোতে মুসলমানরা মারতেছে না মুসলমানদেরকে মারতেছে? সারা বিশ্বে মার খাচ্ছে মুসলমানরা, সন্ত্রাসীও কে? কি সুন্দর যুক্তি!
এটা যদি তারা বলতো, আমার আক্ষেপ ছিল না, তাদের সঙ্গে আজকে আমাদের নামধারী মুসলমানরাও বলতেছে। আফসোসটা হলো সেখানে। সম্মানিত ভাইয়ারা, পৃথিবীর ইতিহাসে বড় বড় কিছু গণহত্যা হয়েছে, লক্ষ লক্ষ মানুষ যারা হত্যা করছে। হিটলার কত লক্ষ ইহুদি হত্যা করছে? 60 লক্ষ ইহুদি হত্যা করছে। এরকম বহু গণহত্যা পৃথিবীর ইতিহাসে হয়েছে। একটি গণহত্যা ইসলামের ইতিহাসে কোন শাসক, অনেক খারাপ শাসক ছিল ইসলামের ইতিহাসে, কিন্তু এরকম গণহত্যা ইতিহাসের যেগুলা কলঙ্কিত হয়ে আছে, এরকম একটি গণহত্যাও কোনো মুসলমান শাসক করে না। ভারতবর্ষ মোগলরা শাসন করছে কত বছর? 700-র বেশি বছর, 750 বছর প্রায়। ভাই, এই মোগলরা এত বছর শাসন করছে, মোগলরা সহি ইসলামের উপরে পুরোপুরি ছিল না, কিন্তু তারপরেও ইসলামকে লালন করতো, হোক না কিছুটা ভেজাল ইসলাম। এই মোগলরা যতদিন আরব বা ইন্ডিয়া শাসন করছে, এরা ইন্ডিয়া থেকে একটা তিল আফগানে অথবা যেখান থেকে তারা আসছে সেখানে নেয় নাই, বরং ইন্ডিয়াকে সবকিছু দিয়ে গেছে। আজকের ইন্ডিয়ার গর্বের যে কয়েকটা সম্পদ, কুতুব মিনার বলেন, দিল্লির শাহী মসজিদ বলেন, লাল কেল্লা বলেন, তারপরে তাজমহল বলেন, সব কাদের তৈরি? যেই ভারতকে হিন্দুরা হাজার হাজার বছর শাসন করছে, একটি ইটও রেখে যেতে পারে নাই। 750 বছরে যা কিছু আছে সব মুসলমানরা করে গেছে। আল্লামা আবুল হাসান নদভী তার আল মুসলিমুনা ফিল হিন্দ নামক বইয়ের ভিতরে লিখছেন, ল্যাংড়াম যেটা আমাদের দেশে খাই, এর বীজটা আফগানিস্তান থেকে মোগল সম্রাটরা আনে দেশে। দেশকে ভালোবাসার শিক্ষা দীক্ষা ইসলাম মুসলমানদেরকে দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, সেই মুসলমানদেরকে আজকে যুদ্ধাপরাধী, তাদেরকে রাজাকার। কিছু মানুষ যুদ্ধাপরাধী নেই তা না, ইসলাম বিচারের পক্ষে, ন্যায় বিচারের পক্ষে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক মহিলা চুরি করার পরে তার হাত কাটার নির্দেশ হবে। কাছে সাহাবা একরাম সুপারিশ করার চেষ্টা করেছিলেন যাতে মহিলাকে রেহাই দেওয়া হয়, মেয়ে মানুষ চুরি করে ফেলছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ হয়ে বললেন, মুহাম্মাদের মেয়ে ফাতেমাও যদি চুরি করে তারও হাত কাটা হবে। ইসলাম কি ন্যায় বিচারের পক্ষে না বিপক্ষে? বিচারের পক্ষে ইসলাম। অন্যায়কে প্রশ্রয় দেওয়ার পক্ষে ইসলাম না, কিন্তু বিচারের নামে নাটক করার পক্ষে ইসলাম না। বিচারের নামে দাঁড়ি টুপিকে, ইসলামিক মূল্যবোধকে কালার পরার পক্ষে ইসলাম না। এগুলো ইসলামকে ধ্বংস করার নামান্তর। সম্মানিত ভাইয়েরা, বিশ্ব পরিস্থিতি হলো পুরা বিশ্বে মুসলমানরা মার খাচ্ছে, অথচ মুসলমানরাই কি সব সন্ত্রাসী। এবার আসলে আমাদের দেশের পরিস্থিতি, আমাদের দেশের মানুষকে আমি 3 ভাগে ভাগ করি। কয় ভাগে? নাম্বার 1, বেদিন। বেদিন বুঝেন কি? ধর্মের কোনো বালাই যাদের ভিতরে নাই, যারা ধর্ম নিয়ে মাথা ঘামান না, সোজা কথা। সংখ্যায় সবচাইতে এদের সংখ্যা বেশি, নামাজের চাইতে বেনামাজের সংখ্যা বেশি। ইসলামকে প্র্যাকটিস করে, ইসলাম অনুযায়ী চলে, এরকম মানুষের চাইতে ইসলাম অনুযায়ী চলে না, নামধারী মুসলমান শুধু, এরকম মানুষের সংখ্যা বেশি। এদেরকে নাম দিছি আমি বেদিন, এরা দিন থেকে দূরে। দ্বিতীয় কিছু লোক আছে বদ্দিন। বদ্দিন মানে দিন অনুযায়ী চলে, কিন্তু দিন সঠিক দিনের উপরে নাই, ভেজালে ভরা, নামাজ পড়ে ভেজাল সহ। এদের সংখ্যা হলো দ্বিতীয়। 3 নম্বর কিছু লোক আছে সহি দিনের উপরে চলে, এদের সংখ্যা হলো সবচাইতে নগণ্য, সবচাইতে কম। তাহলে 3টা ভাগ হলো। এই 3টা ভাগের ভিতরে যারা বদ্দিন, যারা দিনকে পছন্দ করে না, দিনকে প্র্যাকটিস করতে চায় না, তাদের জীবনে দিনকে আনতে রাজি না, এই যে মানুষগুলো, এই মানুষগুলোর কিছু বক্তব্য আজকের সমাজে কুফরি এবং শিরকি কিছু বক্তব্য আমাদের মনে মস্তিষ্কে ঢুকে বসে আছে। এগুলো সম্পর্কে আমি সংক্ষেপে একটু টাচ দিতে চাই। 1 নম্বর, আজকের সমাজের রাজনৈতিক কারণে অনেক মুসলমান ভাইয়েরা দাবি করেন যে উনি ধর্ম নিরপেক্ষ, ধর্ম নিরপেক্ষ। ও ভাই, বেশ কিছুদিন আগে যখন ইরাক হামলা হয়, তখন বুশ সাহেব একটা কথা বলছিলেন। ওনার জীবনে, এই মিথ্যুকের জীবনে মনে হয় একটা সত্য কথা বলছে। সেটা হলো এই, উনি বলছিলেন যে আমরা যুদ্ধ করতেছি তথাকথিত সন্ত্রাসবাদের বিরুদ্ধে, আমাদের হয় পক্ষে থাকবে আর না হলে বিপক্ষদের সাথে থাকবেন, মাঝামাঝি বলতে কিচ্ছু নাই, নিরপেক্ষ বলতে কিচ্ছু নাই। কারণ অনেক দেশ তখন বলছিল আমরা কোনো দলের পক্ষে না, তখন উনি ওই দলগুলারে ফাঁদে ফেলানোর জন্য বলছিলেন যে নিরপেক্ষ বলতে কিচ্ছু না, হয় আমাদের দলে আসেন না বিপক্ষে যান। এই একটা সত্য কথা জীবনে বলছেন। আসলে নিরপেক্ষ বলতে কোনো জিনিস পৃথিবীতে নাই। মুনাফিক, যে মুনাফিক, সে কোন দলের পক্ষে? মুনাফিক মুসলমানও না, কাফেরের দলেও না বাহ্যিকভাবে। এ আসলে, এর কি আসলে একটা দল আছে নাকি নাই?
আছে, সে কাফের। মুনাফেক আসলে কি? শুনতে শোনা যায় মুনাফেক মনে হয় কোনো দলের না, না, তারও একটা দল আছে। দল ছাড়া কোনো মানুষ পৃথিবীতে নিরপেক্ষ কোনো মানুষ হয় না, সোজা কথা। তাহলে যারা বলেন ধর্ম নিরপেক্ষ, এটা হলো বর্তমান বাংলাদেশে সবচেয়ে বড় কুফরি, সবচেয়ে বড় আল্লাহকে অস্বীকার করার সবচেয়ে বড় মাধ্যম, যেটাকে আমরা সবাই বিশ্বাস করতে বাধ্য অথবা মানতে বাধ্য। আমাদের সংবিধানে রাষ্ট্র ধর্ম লেখা আছে কি? ধর্ম নিরপেক্ষ। আমার বুঝে আসে না, দেশের রাষ্ট্রীয় আমাদের জাতীয় ফুল আছে না, জাতীয় ফল আছে, জাতীয় মাছ আছে, জাতীয় কচু আছে কিনা কি জানি, হয়তো হবে কদিন পরে। ও ভাই, জাতীয় কচু, জাতীয় ডাইল, জাতীয় খের, জাতীয় কুটা, জাতীয় কাদা মাটি, জাতীয় কত কিছুই আছে, কিন্তু জাতীয় ধর্ম থাকতে পারবে না। জাতীয় কি থাকতে পারবে না? স্পষ্টভাবে এদেরকে যারা সমর্থন করে, তারা যদি বুঝে শুনে এদের কুফরিকে বুঝে শুনে সমর্থন করে, তারাও কাফের। আর যদি না বুঝে সমর্থন করে, তাহলে এরা গোমরাহ এবং পথহারা। ভাই, ইনিয়ে বিনিয়ে কথা বলার দিন এখন আর নাই। নাস্তিকরা, বামরা এখন স্পষ্ট ইসলামের উপর আক্রমণ করতেছে, সরাসরি বলতেছে। ইমরান চৌধুরী কয়দিন আগে বলল, মুসলমানরা মসজিদ থেকে বাইরে হয়ে নামাজের পরে যা মন্দির পাহারা দেন, আমাদেরকে মন্দির পাহারার ডিউটি দিয়েছেন উনি। লজ্জা কোথায় গেলে মুসলমানদের ইমানে জ্বালা আসবে, মুসলমানরা এসব অন্যায়ের বিরুদ্ধে অন্তত মুখ খুলে প্রতিবাদ করবে। আল্লাহ আমাদের হেফাজত করেন। সম্মানিত ভাইরা, ধর্ম নিরপেক্ষতা এটাকে এমন একটা পর্যায়ে পৌঁছাইছে এখন, নাস্তিকরা আগে ইসলামের বিরুদ্ধে বলতে তাও একটা ভালো ছিল, এখন ওরা নতুন করে একটা শুরু করছে, ওয়াজ নসিহত শুরু করছে। সংসদে আগে মানুষ সংসদের ঝগড়া গালিগালাজ শুনতো, এখন নতুন করে আবার দেখা যাচ্ছে সংসদে কি হয়? ওয়াজ নসিহত হয়। কয়দিন আগে এক এমপি বলল, নাস্তিক এমপি, আল্লাহকে স্বীকার করে না, রাসূলকে স্বীকার করে না, কমিউনিস্ট, স্বঘোষিত নাস্তিক। সে এমপি বলল কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি ধর্ম নিরপেক্ষ ছিল, ওনার নাকি কোনো ধর্ম উনি বিশ্বাস করতেন না। ওনার রাষ্ট্র, মদিনার রাষ্ট্রের নাকি কোনো কি ছিল না, ধর্ম ছিল না। এসব বেয়াদবদের মুখের লাগাম কোথায় গিয়ে ঠেকছে, কতটা এরা বেপরোয়া হয়েছে যে পৃথিবীর দ্বিতীয় মুসলমানের দেশে, বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে এরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধর্ম নিরপেক্ষ আখ্যায়িত করে, আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরকারের সাথে বর্তমান সরকারের তুলনা করে। সম্মানিত ভাইরা, এইরকম নাস্তিক বিএনপিতেও আছে। অনেক ভাই মনে করেন না যে সরকারের সমালোচনা করে তাহলে বোধহয় এই লোক এই সরকারের বিরুদ্ধে লোক না। ভাই, আমরা ইসলাম বিরোধীদের বিপক্ষে, তারা যে দলেই আশ্রয় নিয়ে থাকুক, যে দলেই মাথা গুজায় থাকুক না কেন, যে দলেই থাকুক না কেন, এখন এরা ক্ষমতা আছে, এদেরটা বেশি প্রকাশ পাচ্ছে, তাই বলতেছি আমরা। সম্মানিত ভাইরা, ধর্ম নিরপেক্ষতা বিশ্বাস করা কোনো মুসলমানের জন্য জায়েজ না জায়েজ নাই? আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল, আল্লাহর কাছে একমাত্র দিন হলো কি? ইসলাম ছাড়া আর কোনো দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য? যারা বলে ধর্ম নিরপেক্ষ, অর্থাৎ রাষ্ট্রের কোনো কি থাকবে না, ধর্ম থাকবে না। আপনারা টেলিভিশনে, সমস্ত টেলিভিশনগুলোতে, টকশোগুলোতে দেখা যায় আজকে দেশের সবচেয়ে বড় সমস্যা হলো ধর্ম। ধর্মের কারণেই দেশের কি হচ্ছে না, উন্নতি। আমাদের জাতীয় বেঈমানরা মাথায় কসকসা দেখেন না, চকচক করে ক্যামেরাতে, টেলিভিশনে, সব আমেরিকান তেল লাগানো, ইহুদি খ্রিস্টানদের তেল লাগানো। এই আমেরিকান তেল লাগায় আয়সা এসব বুদ্ধিজীবী নাস্তিক বেঈমানের দালালরা সব সময় বলে যে যেদিন আমাদের সমাজ থেকে, রাজনীতি থেকে, রাষ্ট্র থেকে, সংবিধান থেকে ইসলামকে উঠাই দেওয়া যাবে, সেদিন দুধের নহর বইবে আমাদের দেশে। সম্মানিত ভাইয়ারা, কুফরি আর কোথায় গেলে আলেমরা মুখ খুলবে? কুফরি আর কোথায় গেলে আমরা মুখ খুলতে বাধ্য হব? এই সমস্ত কুফরি ওরা নিজেরা করতো এক সময়, এখন 16 কোটি মানুষকে তার দিকে আহ্বান করতেছে, এবং শত শত লক্ষ লক্ষ যুবকরা বিভ্রান্ত হয়ে গেছে, ঈমান হারা হয়ে গেছে। আগে একটা সুবিধা ছিল, এককালে মানুষ কাফের হয়ে গেলে মুসলমান থেকে অমুসলমানদের দলে চলে যেত, বোঝা যেত এই লোকটা কাফের হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে, মোরতাদ হয়ে গেছে। এখন অমুসলমান হয়ে মসজিদেই থাকে, সে অমুসলিম কিন্তু আবার নামাজ পড়তে আসে, আবার দেখবেন টুপি লাগায়, আবার সে আল্লাহরে বিশ্বাসও করে না। সম্মানিত ভাইয়েরা, ধর্ম নিরপেক্ষ যদি কেউ বিশ্বাস করে তার ঈমান থাকবে না। কেন থাকবে না? কারণ হলো আল হাক্কু ওয়াদিহ, সত্য একেবারে সুস্পষ্ট। সত্য একেবারে কি? সুস্পষ্ট। আল্লাহ তাআলা বলছেন, যা আল হক ওয়া যাহাকাল বাতিল, হক এসে গেছে, বাতিল বিদূরিত হয়ে গেছে।
সন্দেহ করার কোনো অবকাশ নেই। আপনারা যখন কবরে জিজ্ঞাসা করবে ওমা দিনুকা, 3টা প্রশ্ন করবেন না? যারা বলেন করেন যে আমি মুসলমান আবার ধর্ম নিরপেক্ষ, আপনারা যদি কবরে জিজ্ঞাসা করে তোমার ধর্ম কি, 3টা প্রশ্ন জিজ্ঞাসা করবেন না আল্লাহ ফেরেশতা? মান রব্বুক ওমা দিন নবিয়ুক ওমা দিনুক। যখন তোমার দিন কি এটা জিজ্ঞাসা করা হবে, তখন যে ধর্ম নিরপেক্ষ সে কি বলবে? বলবে আমার ধর্ম নিরপেক্ষ। মুগের বাড়ি একটাও নিচে পড়বে না, সব পিঠে পড়বে। সম্মানিত ভাইয়ারা, এই একটা কুফুরি আজকে সমাজে ছেয়ে গেছে। কবর পূজা, মাজার পূজা আমাদের সমাজে যেরকম একসময় ছেয়ে ছিল, আলহামদুলিল্লাহ এখন কমতেছে। এই কুফারিটা এখন ঘরে 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 মানুষের মুখে মুখে পৌঁছে গেছে। অনেক মানুষ মনে করে এটা ঠিক, অথচ এটা কুফুরি। ধর্মের ব্যাপারে কোনো মুসলমান নিরপেক্ষ থাকতে পারে না, অসম্ভব। আচ্ছা, এই বুদ্ধিজীবীরা টেলিভিশনে ধর্মের বিরুদ্ধে কথা বলতে গিয়ে প্রায় সময় একটা যুক্তি আপনারা শুনুন। ওনারা বলে যে আচ্ছা রাষ্ট্র কি আবার নামাজ রোজা করে নাকি? রাষ্ট্রের ধর্ম দরকার কি? নামাজ রোজা কারা করে? মানুষ করে। তো আপনাদের ধর্ম যার যার, রাষ্ট্র তো ধর্ম করে না, রাষ্ট্রের ধর্ম থাকার দরকার কি? তো এক যুবক আদালতের এ জাতীয় একটা রিট বা মামলার পরিপ্রেক্ষিতে এক যুবক জজকে বলেছিল, জজ সাহেব আপনার যুক্তি আমি মানলাম, রাষ্ট্র বা দেশে তো আর নামাজ কালাম পড়ে না, দেশের ধর্ম দরকার কি? এই জন্য আমাদের ধর্ম আমরা যার যার, দেশের কোনো ধর্ম পরিচয় থাকার দরকার নেই। তা আপনার কাছে আমার প্রশ্ন, দেশে কি কথা বলে? তাহলে রাষ্ট্রের আবার ভাষা আছে, রাষ্ট্রভাষা বাংলা কেন? আবার এটার জন্য আবার যুদ্ধ করলাম, স্বাধীনতা অর্জন করলাম, আন্দোলন করলাম, এত কিছু করলাম, রাষ্ট্র নামাজ রোজা পড়ে না, সেজন্য রাষ্ট্রের ধর্ম দরকার নেই। তো রাষ্ট্র তো কথা বলে না, রাষ্ট্র ভাষা দরকার কি? নিজের বেলায় 16 আনা যদি বলে যে ভাই আপনার স্ত্রীটা অন্যজনের সাথে শেয়ার করেন, কেউ রাজি হবে? আপনি পকেটে যে টাকাগুলো আছে সেগুলো এরপর উদার হয়ে যান, যে মনে চায় নেক, বাধা দিবেন না? দিবেন না। ধর্মের বেলায় আরেকটা কুফুরি, নব্য নাস্তিকতা আরেকটা হলো যে ধর্মের বেলা আমাদের উদার হতে হবে। কি হইতে হবে? উদার হইতে হবে। আমার সবচেয়ে আশ্চর্য লাগে এই নসিহতগুলা কারা করে? যাদেরকে মাটিতে শোয়া পেটের উপরে একটা পাড়া দিলে শুদ্ধ করে সূরা ফাতিহাটাও বলতে পারবে না। ওনারা ফতুয়া দেন আলেমদেরকে এবং 16 কোটি মানুষকে, মুসলমানকে শিখায় যে ধর্মের ব্যাপারে কি করা উচিত না, বাড়াবাড়ি করা। আর সব ব্যাপারে বাড়াবাড়ি করা যাবে, রাজনীতির নামে, দলবাজির নামে, অস্ত্র নিয়ে মহড়া করে সব কিছু করা যাবে। শুধুমাত্র ধর্মের বেলায় কি করা যাবে না? আল্লাহ কোরআনে বলছে ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, আল্লাহ সীমা লঙ্ঘনকারী, বাড়াবাড়িকারীদেরকে আল্লাহ পছন্দ করে না। সেটা কি ধর্মের বেলা না যে কোনো বেলায়? যে কোনো বেলা আল্লাহ তাআলা কি করেন না? বাড়াবাড়িকে পছন্দ। কিন্তু ধর্মের বেলা বাড়াবাড়ি কাকে? আপনি এটা গান শুনতেছেন, আমি যদি বলি ভাই গানটা শুনেন না প্লিজ, বন্ধ করেন, এটা হারাম, তো সঙ্গে সঙ্গে বলবে কি ভাই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা ঠিক না। বাড়াবাড়ি কাকে বলে? বাড়াবাড়ি হলো সীমানার বাইরে যাওয়া। গান না শোনা এটা ধর্মের ভিতরের জিনিস না বাইরের জিনিস? ধর্মের ভিতরের জিনিস আমি বলতে গেলে আমি বাড়াবাড়ি কেমনে হবে? বাড়াবাড়ি হবে ধর্মে যেটা নিষেধ করে নাই, আমি যদি সেটাও নিষেধ করতে যাই তখন সেটা বাড়াবাড়ি হবে নাকি? আজকে এরা এই কথা বলে শত শত মানুষকে বিভ্রান্ত করতেছে। আমি কয়দিন আগে টিভিতে আমার সবচাইতে ঘৃণিত টিভি ব্যক্তিত্বদের ভিতরে একজন নুরুল কবির চাবায় চাবায় কথা বলে। উনি কয়দিন আগে বাংলা ভিশনে দেখলাম ফতুয়া দিচ্ছেন যে যারা, উনি বলেন যে আমি যতটুকু জানি কোরআন আর হাদিসে কোথাও বলা হয় নাই যারা নবীকে গালি দিবে তাদের কোনো শাস্তি দিতে হবে, তাদের কোনো শাস্তি দেওয়া যাবে না, তাদের শাস্তি আল্লাহই দিবে। কি মুমিন মুসলমান চিন্তা করছেন? আল্লাহু আকবার, আল্লাহর প্রতি কি বিশ্বাস! যারা নবীকে গালিগালাজ করবে এদের সাইজ করবে আমার আল্লাহ। আর যত বিচার আছে যুদ্ধাপরাধ ইত্যাদি এগুলো সব আমার দায়িত্ব, যেগুলাতে আমার সুযোগ সুবিধা আছে আমি এইগুলো আমি করব। আর নবীকে গালি দিল, আল্লাহকে গালি দিল, এগুলার বিচার আমি করবো না, এগুলো কে করবে? মহান রব্বুল আলামিন করবেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা করেছেন 4টি শাস্তি আল্লাহ তাআলা জজকে বাইসা দিয়েছেন, 4টার ভিতরে একটা জজ নির্বাচন করবে। আল্লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে। অমুসলমান হওয়া এক জিনিস, আপনার অমুসলমান হয়েছেন আপনারটা নিয়ে আপনি থাকেন, কিন্তু আপনি এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন, গালিগালাজ করতেছেন, কটাক্ষ করতেছেন, তা আপনার বিরুদ্ধে আল্লাহ তাআলা 4টি শাস্তি রাখছেন। 1 নম্বর ছুলে চড়িয়ে মৃত্যুদণ্ড, 2 নম্বর সাধারণ মৃত্যুদণ্ড, 3 নম্বর হাত পাও কাটা বিপরীত মুখ থেকে, 1 হাত 1 পাও, 4 নম্বর দেশান্তর করা। এই 4টির যে কোনো একটা শাস্তি আল্লাহ কোরআনে ঘোষণা করছেন রাসূলের বিরুদ্ধে বিদ্রোহ করলে। ভাই আবু লাহাব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করলেন ওয়াংযির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকট আত্মীয়দেরকে সাবধান করেন, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম প্রকাশে ইসলামের প্রচারের জন্য কোথায় উঠেছেন? কোথায় দাঁড়াইছেন? সাফা পাহাড়ের উপরে দাঁড়ায়া উনি বিভিন্ন গোত্রের নাম ধরে রাখছেন, তোমরা আসো। সেখানে সবাই আসছে, তার ভিতরে আবু লাহাবও আসছে। তখন সবাই বলল তুমি আমাদেরকে কি বলার জন্য ডাকছো মোহাম্মদ? উনি বলেন যে আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের পিছন থেকে শত্রু আসে তো তোমরা বিশ্বাস করবা? বলো হ্যাঁ অবশ্যই বিশ্বাস করবো। কি করবা? বলে এটার থেকে আত্মরক্ষার চেষ্টা করবো আমরা।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি আমাকে বিশ্বাসী করে থাকো তো তোমাদের এই জীবনের আড়ালে, এই জীবনটা একটা পাহাড়ের মতো আড়াল হয়ে আছে, আখিরাতকে দেখছো না এই জীবনের কারণে, মৃত্যু হলে তখন দেখবা। এই জীবনের আড়ালে তোমাদের জাহান্নাম তোমাদের শত্রুর ভূমিকা অপেক্ষা করছে, সেটা থেকে বাঁচার জন্য তৌহিদে বিশ্বাস করো, আমার প্রতি ঈমান আনো। এই কথা বলার পরে আবু লাহাব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা গালি দিল। এটা বুখারী শরীফে আসছে, তাব্বান লাকা সাইরাল ইয়াউম আলিহাযা জামাআতানা, এই কথা বলার জন্য আমাদেরকে আনছো, তুই ধ্বংস হ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বদদুয়া দিয়ে কি বলল, তুই ধ্বংস হ। কোরআনে কারিমে অসংখ্য কাফেররা আল্লাহকে গালি দেওয়ার কথা বলা আছে, তার বিপরীতে আল্লাহ কোনো গালি ঠিক না, আল্লাহ সম্পর্কে অনেক কটূক্তি করছে, তার জবাব পাল্টা আল্লাহ তাআলা খুব একটা দেন নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একবার মাত্র আবু লাহাব বলছিল তুমি ধ্বংস হও, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সূরা তাব্বাত ইয়াদা নাজিল করে বললেন, তাব্বাত ইয়াদা আবু লাহাব ওয়া তাব, আবু লাহাব নিজে তার 2 হাত ধ্বংস হোক। শুধু এই বদদুয়া করেন না, এটাকে কোরআনের অংশ করে দিয়েছেন। 16 কোটি মানুষ কিয়ামত পর্যন্ত এই তাব্বাত ইয়াদা যতবার পড়বে ততবার আবু লাহাবের উপরে কি হবে, সে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছিল কয়বার, বদদুয়া করছিল, তার জবাবে আল্লাহ তাআলা সূরা তাব্বাত ইয়াদা নাজিল করায়া কোটি কোটি মানুষের মুখ দিয়া কিয়ামত পর্যন্ত তার জবাব দিতে আছেন। আর আমাদের নুরুল কবির সাহেব বলেন কি, রাসূল অমানার কোনো কি নাই, শাস্তি নাই। সম্মানিত ভাইরা, আমি কথা গোছায় আনতেছি, এই ধরনের নাস্তিকতাপূর্ণ কথা, বেঈমানদের কথা সীমার শেষ পর্যায়ে চলে গেছে, সীমা লঙ্ঘন করে গেছে। এদের কুফরিগুলোর ভিতরে একটা তো ধর্মনিরপেক্ষতা, আর এটা হলো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা ঠিক না। আপনি যে কোনো হারাম কাজের ব্যাপারে বলতে চান যে এটা হারাম কাজ, সঙ্গে সঙ্গে বলবে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করিও না। যারা এটাকে বাড়াবাড়ি করার কথা বলছে, করে এটাকে অন্যায় মনে করতেছে, তারা নিঃসন্দেহে কুফরি করতেছে, কারণ হারামকে হালাল মনে করা কি কুফরি। সম্মানিত ভাইরা, আরেকটা কথা খুব মুখরোচক, শুনতে খুব ভালো শোনা যায়, আমরা অনেকে হয়তো বলি ধর্ম যার যার, ধর্ম দলিল কি, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ধর্ম যার যার, এটা দলিল কি, লাকুম দীনুকুম। ভাই, আজ পর্যন্ত পৃথিবীতে দাঁতি বেদাতি কোন আলেমের মুখে আপনারা শুনছেন যে ধর্ম যার যার না, যার যার ধর্ম শেষে করবে না, সবাই মিলে সব ধর্ম করতে হবে, এরকম কোন আলেম বলছে আজ পর্যন্ত? তাহলে এটা বলার অর্থটা কি? যার যার ধর্ম শেষে করবে, এটা তো আমরাও বলি, তাহলে এটা ওদের মুখ থেকে বলার দরকার কি? এটা ওরা একসময় এটা বলতো, গত পূজাতে এবং বিভিন্ন অনুষ্ঠানে রাষ্ট্রের সর্বোচ্চ, সরকারের সর্বোচ্চ পর্যায়ে থেকে বলা হয়েছে কি, দুর্গা পূজায় সবাই একাত্ম হয়ে গেলে ধর্মনিরপেক্ষ বাংলাদেশ গড়া যাবে। আবার বলা হচ্ছে উৎসব যার যার, ধর্ম যার যার, উৎসব সবার, অর্থাৎ সবাই উৎসবে যান, দুর্গা পূজায় যান। সম্মানিত ভাইয়েরা, আহ্বান করতেছে কুফরি এবং শিরক করার জন্য সরাসরি, এবং বহু মুসলমান বিভ্রান্ত হচ্ছে। টেলিভিশন আলারা ওই পূজা অনুষ্ঠানে যদি 3টা টুপিওয়ালা মানুষ যায়, তো ওইগুলোর কাছে ক্যামেরাটা নিয়ে বলবে আপনার কাছে কেমন লাগছে, সে বলবে আমার কাছে খুব ভালো লাগছে, সবাই আমি আসার আহ্বান করতেছি। এই যে চক্রান্ত ইসলামের বিরুদ্ধে, এই যে ষড়যন্ত্রগুলো, এগুলোর একটা মুখরোচক বক্তব্য হলো ধর্ম যার যার, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা ঠিক না। এটা বাড়াবাড়িটা কারে বলে? আল্লাহর আইন লঙ্ঘন করবা, আমি সেটার বিরুদ্ধে বলবো, এটার বাড়াবাড়ি বলে? কোনটা বাড়াবাড়ি আর কোনটা সঠিক, এটার ফতোয়া দিবে ওলামা একরাম, কিন্তু আজকে ফতোয়া দিচ্ছে কে? নাস্তিক এমপিরা, নাস্তিক টিভি টক শোরা, হিন্দুরা, তারা ফতোয়া দিচ্ছেন। সম্মানিত ভাইরা, এইসব কথা থেকে বিরত থাকবেন। অনেকে মনে করেন ধর্ম যার যার, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা ঠিক না। এই কথাগুলো কালিমাতে হক উরিদা বিহাল বাতিল, কথাগুলো সত্য কিন্তু মতলব খারাপ। 3 নম্বর আরেকটা কথা আমরা বলি, সেটা হলো এটা, নারীদেরকে আজকে নারী দিবস, আজকে বিশ্ব নারী দিবস। যেহেতু এখানে অনেক মা বোন আলোচনা শুনতেছেন, আমরা সবাই কোনো না কোনোভাবে নারীদের সাথে অবশ্যই সংশ্লিষ্ট। নারীরা আমাদের জীবনে কেউ মা, কেউ বোন, কেউ স্ত্রী, কেউ কোনো না কোনোভাবে জড়িত। নারীদেরকে ইসলামের বিরুদ্ধে অবস্থা, যুবকদেরকে এইসব মুখরোচক কথা বলে ইসলামের বিরুদ্ধে দাঁড় করেছে নাস্তিকরা। নারীদেরকেও ইসলামের বিরুদ্ধে কথা বলে দাঁড় করেছে। নারীদেরকে কি বলে? তোমাদেরকে সমান অধিকার দেওয়া হবে। কি দেওয়া হবে? তো সমান অধিকার পাইতে হলে কি করতে হবে? তোমাকে ঘরের বাইরে হইতে হবে, তোমাকে ইনকাম করতে হবে। কারণ তুমি যদি স্বামীর উপরে ডিপেন্ড থাকো, তার উপরে নির্ভর করো, তার ইনকামে চলো, তাহলে তোমার বড় গলায় কিছু বলার থাকবে না। সেই ইচ্ছা করলে তোমাকে বাইর করে দিতে পারে। তুমি ইনকাম সোর্স বাইর করো, যাতে করে তুমিও তারা কি দিতে পারো, লাল কার্ড দেখাইতে। এই একটা মুখরোচক কথা, শুনতে কত সুন্দর শোনা যায়, সমান অধিকার। আসলে কি সমান অধিকার? সময় তো ভাইরা, নারীকে আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে কিছু দায়িত্ব দিয়েছেন, সৃষ্টিগতভাবে। যেমন সন্তান লালন পালন, সন্তান লালন পালন না, সন্তান গর্ভধারণ, এটা কার কাজ? সন্তান গর্ভে ধারণ নারীর কাজ না পুরুষের কাজ? পৃথিবীতে কোন পুরুষ চাইলে সন্তান গর্ভধারণ করতে পারবে?
নারী যদি বলে যে আমি তো 4টা সন্তান নিলাম, এবার তুমি একটা নাও, সম্ভব কারোর জন্য নেওয়া? সৃষ্টি আল্লাহ তাআলা এভাবে করছেন, জীবনের মূল্যবান একটা সময়, গর্ভধারণের 10টি মাস, তার আগের পরের এই দীর্ঘ একটা সময় নারীর দেহের ভিতরে আল্লাহ তাআলা সন্তান জন্মদানের সিস্টেম রেখে দিয়েছেন। এই ডিউটিটা নারীর না পুরুষের? নারীর। 2 নম্বরে আসেন, সন্তান জন্মগ্রহণের পরে তার যে খাদ্য, খাবার, দুধ, এটা আল্লাহ তাআলা পুরুষের বুকে রাখছেন না নারীর বুকে? পুরুষ চাইলেও কি এই দায়িত্বটা পালন করা সম্ভব? কিয়ামত পর্যন্ত নারী তার এই দায়িত্ব পালন করতে বাধ্য কি বাধ্য না? এরপরে আসেন সন্তান লালন পালন। এটাও আল্লাহ তাআলা মায়ের সঙ্গে সন্তানের লালন পালনের একটা ন্যাচারাল সিস্টেম আল্লাহ তাআলা করে রাখছেন। এটা বাপে চাইলেও কি হয় না, সম্ভবপর হয় না। সম্মানিত ভাইয়েরা, নারীর গর্ভে যখন সন্তান থাকবে তখন তার জন্য বাহিরে মাটি কাটাটা অথবা গাড়ি ড্রাইভিং সিটে বসা অথবা অফিস করা উপযোগী না বাসায় থাকা উপযোগী? সন্তানকে দুধদানের সময়, মাসিকের সময়, সন্তান প্রসব পরবর্তী রক্তস্রাবের সময় বাসাটা তার জন্য উপযোগী না? আল্লাহর সৃষ্টির সিস্টেমের দিকে তাকাইলে যার মাথায় ঘৃণা আছে সে চিন্তা করবে নারীর দায়িত্ব ভিতরে বাহিরে না। আজকে কি করা হয়েছে, নারীকে বলা হয়েছে তোমাকে স্বাধীন করা হবে, তোমাকে তোমার অধিকার দেওয়া হবে। অধিকারের নাম দিয়া নারীকে ডিউটি করাচ্ছে না? আপনিও চাকরি করেন, ম্যাডামও চাকরি করে। আচ্ছা, ফলাফল কি দাঁড়ালো? ফলাফল দাঁড়ালো এই, ম্যাডামের যে দায়িত্বগুলো আল্লাহ তাআলা দিয়ে রাখছেন, সন্তান প্রসব করা, মাসিক হওয়া, অন্যান্য যে দায়িত্বগুলো আল্লাহ দিয়ে রাখছেন, এগুলোর ম্যাডাম তো ঠিকই পালন করতে হচ্ছে নাকি? না, সেগুলো আপনি নিতে পারছেন অর্ধেক। ম্যাডামকে আল্লাহ তাআলা যে ন্যাচারাল দায়িত্বগুলো দিয়েছেন, সন্তান গর্ভধারণ করা, দুগ্ধদান করা, লালন পালন করা, আরো অন্য যেসব দায়িত্ব আছে, মাসিকের যে সমস্ত গ্লানি আছে, এগুলো সব নারী নিজে বহন করতেছে কি করতেছে না? এগুলোর পাশাপাশি অতিরিক্ত আপনি যে ইনকাম করতেছেন তার থেকে একটা দায়িত্ব উনিও নিলেন। এখন আপনি 10,000 টাকা বেতনে চাকরি করেন, উনি 5,000 টাকা বেতনে চাকরি করে, উনিও আপনার দায়িত্ব ছিল ইনকাম করা, সেখানকার অর্ধেক ওনার ঘাড়ায় দিলেন। নারীরে অধিকার দেওয়ার নাম করে তার যে ডিউটি আছে সেটা তো করাচ্ছেনই, আপনার ডিউটিরও অর্ধেক তার দিয়ে করে নিচ্ছেন। এটাকে নারীর অধিকার দেওয়া হলো না, নারীর আরো বাঁশ দেওয়া হলো? ইসলামের ভিতরে শান্তি, ইসলামের ভিতরে মুক্তি। আজকে আমাদের মা বোনদেরকে বিভ্রান্ত করে রাস্তা বের করছে, আজকে আমাদের মা বোনদেরকে বিভ্রান্ত করে ইসলাম সম্পর্কে ভুল বোঝাচ্ছে। আমরা যারা যুবক আছি আমাদের করণীয় আছে, আমাদের দায়িত্ব আছে। আল্লাহ তাআলা আমাদের উপরে যে দায়িত্ব দিয়ে রাখছেন এই সমাজকে পরিবর্তনের জন্য সবচাইতে বড় দায়িত্ব যুবকদের। আমরা কি করব একজন যুবক হিসাবে? 1 নম্বর, এই সমস্ত পরিস্থিতি দেখে একজন মুসলিম হিসেবে তওবা করা দরকার। আমাদের কি করা দরকার ভাই? সচেতন, শক্তিশালী, সামর্থ্যবান পুরুষ হিসাবে আমরা তওবা করব, আল্লাহর কাছে ইস্তেগফার করব, পিছনের যে জীবন গেছে নতুন জীবন গড়ব। আমি ইসলামের ধারক হব, আমি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার মতো ইসলামের ঝান্ডাবাহী হব। ইসলামের ধারণ করার দায়িত্ব একজন মুসলিম হিসাবে আপনারও, শুধুমাত্র আলেমদের দায়িত্ব না। আমাদের দেশে যে কোনো আন্দোলনে ইসলামের বিরুদ্ধে কিছু হলে দেখা যায় একটু পিয়ালা কিছু মানুষ বাইরে হয়েছে। কেন? বাকিদের রসুল নাই, বাকিদের আল্লাহ নাই, বাকিদের জান্নাত জাহান্নাম নাই, তাদের দায়িত্ব নাই, আমাদের সবার দায়িত্ব আছে। অতএব 1 নম্বর কাজ হলো তওবা করা। কি করা দরকার ভাই? তওবা হলো কি? দল পরিবর্তন করা। রাজনৈতিক দল পরিবর্তন করে দেখেন না, সেম এরকম তওবা হলো জীবনকে পরিবর্তন করা। সম্পূর্ণ নিজের জীবনের টার্গেট বানান আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। জীবনে যা করেছেন এর জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ইসলামকে আমার জীবনের সবচাইতে বড় টার্গেট হিসাবে স্থির করে ইসলামের ঝান্ডাকে সমাজে প্রতিষ্ঠিত এবং উঁচু করার জন্য জীবনে সংকল্প করেন। এটা হলো তওবা। 2 নম্বর, এই তওবা করে আপনি ইসলামের খেদমত করতে হলে আপনাকে ইলম অর্জন করতে হবে। কি করতে হবে? ইলম অর্জন না করার ফলে একটা সমস্যা দেখা দেয়। কি সমস্যা দেখা দেয়? ইলম অর্জন না করার ফলে আপনি ভালো করতে গিয়ে কি করবেন? খারাপ করবেন। আমাদের দেশে কিছু ভাই আছেন ইসলামের পক্ষে কাজ করতে গিয়ে ইসলাম বিরোধীদেরকে মোকাবেলা করতে গিয়ে এমন কিছু পথ অবলম্বন করেন যেগুলোকে ইসলাম সাপোর্ট করে না। যেমন আমাদের শেখ আব্দুল্লাহ হাদি ইঙ্গিত করেছেন, অনেকে জেহাদের ডাক দিয়েছেন। অনেক তথাকথিত মুফতিরা স্পষ্টভাবে বলছেন বাংলাদেশে এখন কি করা ফরজ? জেহাদ করা ফরজ। মনে রাখবেন, জেহাদ একমাত্র অস্ত্রের জেহাদ যেটা, এটা একমাত্র কার বিরুদ্ধে হতে পারে? কাফেরের বিরুদ্ধে হতে পারে। এমনকি মুনাফিকের বিরুদ্ধে জেহাদের কোনো অনুমতি ইসলাম দেয় নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মুনাফিককে হত্যা করছেন? করেন নাই। তাহলে মুনাফিকের বিরুদ্ধে কোনো যুদ্ধ কি চলবে? চলবে না। একটা উপমা অনেকে হয়তো শুনছেন বা বোঝার জন্য, একটা সাপ আপনার সামনে পড়ে আছে, সামনে দিয়ে যাচ্ছে, বিষাক্ত সাপ। এটাকে মারা সহজ না কঠিন? তুলনামূলক সহজ। আরেকটা সাপ আপনার হাতার ভিতরে ঢুকে বসে আছে, এর মারা সহজ না কঠিন? একে মারতে গেলে কামড় দিতে পারে। একে মারতে হলে অত্যন্ত টেকফুলি মারতে হবে, কৌশলে মারতে হবে।
যেই সমাজে মুসলমানদের লেবাস ধারণ করে, মুসলমানদের নাম ধারণ করে, মুসলমানদের ভিতরে ঢুকে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, সেই ষড়যন্ত্রে এদেরকে মোকাবেলা করা সহজ না, কঠিন। এদেরকে লাঠি মারলেই হবে না, কারণ তারা তো নামে মুসলমান, মুখে মুসলমান দাবি করতেছে। আপনি তাদেরকে হত্যা করার অনুমতি নেই যেমনি সেমনি। অতএব ইলম অর্জন করতে হবে। আপনি যদি এগুলো মোকাবেলা করতে চান তাহলে কোরআন এবং হাদিসের সহি ইলম অর্জন করতে হবে। আজকে যুবকরা কোরআন হাদিসের সহি ইলম নাই। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিছে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালি সমর্থন করতেছে, এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস জানে না। আজকে আমাদের উচিত ছিল আমাদের উদ্যোগে লক্ষ লক্ষ রাহিকুল মাকতুমের কপি, সিরাতের কপি বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে পৌঁছে দেওয়া। আমাদের শিক্ষা ব্যবস্থাতে ইসলামের কোনো নামগন্ধ নাই, সেজন্য সেখান থেকে তৈরি হচ্ছে সব নাস্তিক, আধা নাস্তিক, শিকি নাস্তিক, সেমি নাস্তিক। এই জন্য আমাদের ইলমের চর্চাটা করতে হবে। সৌদি আরবে কোরআন এবং হাদিস সহিভাবে শেখার জন্য এদেশের সরকার যে ব্যবস্থাপনা রেখেছেন, আমরা কেউ যদি ইচ্ছা করি শুধু যে আমি কোরআন হাদিস সম্পর্কে সহি ইলম অর্জন করে যাব, তো এর চাইতে ভালো কোনো সুযোগ আর জীবনে কোনো দেশে কোনো অবস্থাতে আমাদের জীবনে আসার কথা না। কথা ঠিকই ঠিক না? এই জন্য আমাদেরকে ইলম অর্জন করতে হবে। আমি অনুরোধ করব, কোরআনে কারীমের বাংলা এখানে পাওয়া যায়, হাদিসের বাংলা এখানে পাওয়া যায়, সহি কোরআন সুন্নাহ ভিত্তিক মাসাইলের বই এখানে পাওয়া যায় এবং এখানে আলোচনা হয়। যে যেখানে আসেন ইসলামিক সেন্টারগুলোর সাথে যুক্ত হন। নতুন ভাইদেরকে, যাদের ভিতরে বিভ্রান্তি আছে, ভুল ধারণা আছে, এদেরকে সেখানে যুক্ত করেন। বহু মানুষ আমাদের দর্শে আসছে, একসময় আলেমদেরকে গালিগালাজ করতো, এখন ভুল ভাঙছে, এরকম বহু লোক আছে। এই মজলিসে অসংখ্য লোক এরকম আছে। অতএব আমরা ইলম শিক্ষা করব। 3 নম্বর যে কাজটা করা দরকার, যৌবন বয়সে ইবাদত করা একটু কঠিন, মনে চায় না, মনে কুকর্মের দিকে টানে, তাই না? কারণ আমরা মনে করি যে যৌবনকালে কুকর্ম করে পরে ভালো হয়ে যাবো, এটা টার্গেট আছে না? কুকর্ম করা সহজ হয় এ বয়সে। ভালো কাজ করার জন্য সবর করতে হবে, আর সবর আলা তাআ। ভালো কাজের জন্য নিজেকে একটু কন্ট্রোল করতে হবে, একটু কষ্ট করতে হবে, নিজের সঙ্গে মুজাহাদা করতে হবে। 4 নম্বর যেটা, সেটা হলো যে একনিষ্ঠ হতে হবে, মুখলেস হতে হবে, ধান্দাবাজি করা যাবে না, কোনো স্বার্থের জন্য না, শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলের দেওয়া দায়িত্ব, অর্পিত দায়িত্ব পালনের জন্য আমাকে কোরআন হাদিস শিখতে হবে এবং কোরআন হাদিস সমাজে প্রচার করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাদাল ইসলাম গরীবান ওয়া সায়াউদু কামা বাদা। ইসলাম যখন শুরুতে ছিল তখন গরিব ছিল, আবার এককালে আসবে তখন কি হয়ে যাবে? গরিব হয়ে যাবে। গরিব মানে কি? গরিব শব্দের অর্থ হলো মুসাফির, পথিক, যারা কেউ চিনে না, জানে না, অসহায় এক কথায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলাম যখন শুরু হয়েছিল তখন অসহায়ের মতো ছিল, কেউ ইসলামকে জায়গা দিত না। এমন এক সময় আসবে যখন ইসলাম আবার গরিব হয়ে যাবে, কেউ ইসলামকে আশ্রয় দিবে না। আজকে সারা দুনিয়াতে ইসলামের পরিচয় দেওয়াটাই কি হয়ে গেছে? দোষর হয়ে গেছে। সম্মানিত ভাইরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাতুবা লিল গুরাবা। যারা এই গরিব অবস্থাতে ইসলামকে, গুরাবার ব্যাখ্যা অন্য হাদিসে আসছে, যারা মানুষকে সংশোধন করবে, সমাজকে ঠিক করবে, তারাই হলো এই গুরাবার অন্তর্ভুক্ত। যারা এই গরিব অবস্থায় ইসলামকে সহায়তা দিবে, ইসলামের জন্য কাজ করবে, তাদের জন্য শুভ সংবাদ। আল্লাহ তাআলা আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। সম্মানিত ভাইরা, কথা লম্বা করবো না। বেদাত থেকে বাঁচা দরকার, যুবকদেরকে ইলম শিক্ষা দরকার, শিরক মুক্ত ইলম শিক্ষা দরকার। তৌহিদের উপরে আসহাবে কাহফ যেরকম তৌহিদের জন্য দেশ ত্যাগ পর্যন্ত রাজি হয়েছেন, এরকম তৌহিদের শিক্ষা, তৌহিদি প্রেরণা অর্জন করা। আর এগুলো এদেশে একমাত্র ইসলামী সেন্টারগুলো দ্বারা সম্ভব। অনুরূপভাবে যুবকদের নষ্ট হওয়ার সবচেয়ে বড় কারণ হলো অসৎ সঙ্গ, খারাপ সঙ্গের কারণে যুবকরা নষ্ট হয়। ভালো সঙ্গ অবলম্বন করা, একটু দিনদার, একটু আল্লাহর ভয় আছে, এরকম মানুষের সাথে চলাফেরা করবেন, তাহলে দেখবেন নিজের ভিতরে ইনশাআল্লাহ আস্তে আস্তে কি আসছে? পরিবর্তন আসছে। আমরা সবাই দোয়া করি আল্লাহ তাআলা আমাদের দেশের যুবক সহ সারা দুনিয়ার যুবকদেরকে আল্লাহ তাআলা সংশোধন করে দেন। আল্লাহ তাআলা আমাদের দেশে যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, সারা বিশ্বে যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, আল্লাহ তাআলা তাদের সকলকে হেদায়েত নসিব করেন। আর হেদায়েত নসিব না থাকলে আল্লাহ তাআলা তাদের বিষ দাঁতগুলো ভেঙে দেন। আমরা দুর্বল, আমরা অপরাধী। আমাদের দুর্বলতার কারণে আজকে বাতিল মাথা ছাড়া দিয়ে উঠছে সারা দুনিয়াতে, সারা দেশে, দেশের প্রতিটা জায়গাতে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে সেগুলো মোকাবেলার শক্তি দিয়ে দেন। সবচেয়ে বড় জিনিস হলো আমাকে নিজেকে আগে গড়ে তুলতে হবে। সবার আগে নিজেকে গড়ো। আমি নিজে আগে খাঁটি মুসলিম হতে হবে, খাঁটি ইসলাম শিখতে হবে। এরপরে সমাজে এই অন্ধকারের বিরুদ্ধে আমাকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। আর এই যুদ্ধ বলতে অস্ত্র আর তরবারির যুদ্ধ নয়। মুসলমানদের সমাজে সবচেয়ে বড় যুদ্ধ হলো কি? অন্ধকারের বিপরীতে আলো জ্বালিয়ে দেওয়া, শিক্ষার প্রসার করা। আর অন্যায় হলে অবশ্যই তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, কিন্তু সেটা হতে হবে শান্তিপূর্ণভাবে। অশান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে মায়ের, ধৈর্য, ভাঙচুর, আগুন, জ্বালাও, পোড়াও, এগুলোর মাধ্যমে কোনো ইসলাম প্রতিষ্ঠা কিয়ামত পর্যন্ত কোনোদিন কি হবে না? সম্ভব হবে না। অন্যায়ের উপরে ভিত্তি করে ইসলাম প্রতিষ্ঠা হয় না। তবে কিছু লোক আছে আবার অন্যায় দেখলে বলে, অনেক ইসলামিক লোক, অনেক দাঁড়িয়ালা লোক আমি দেখছি, বলে যে নবীর অমানা করলে নবীর মর্যাদা কি কমবে? তার মানে উনি বলতে চাচ্ছেন যে আমাদের এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। যে মনে চায় নবীরে গালি দেখ, তাতে কি নবীর মর্যাদা কমবে? তাই বলে আপনার বাপের 10টা গালি দেই, তাতে তো আপনার বাপের মর্যাদা কমবে না, কিন্তু আপনার তো ঠিকই রক্ত গরম হয়ে যাবে। এগুলো হলো ইমানি জজবা না থাকার কারণে অবস্থা হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন।
এই টুটাফাটা কিছু ভাঙাচোরা কথা যেগুলো হয়েছে, এর ভিতরে যেগুলো উপকারী কথা, এগুলোর উপর আল্লাহ তাআলা আমাদের আমলের তৌফিক দান করেন। ভুল কোনো কথা হয়ে থাকলে আল্লাহ তাআলা সেটা মুছাই দেন আমাদের অন্তর থেকে। জাযাকুমুল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।